সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2-1 ব্যবধানে টি-20 সিরিজ হেরেছে বাংলাদেশ। অথচ এই দলটি গত ডিসেম্বরে সৌদি আরবের কাছেও হেরেছিল। কুয়েতকে হারাতে পেরেছিল মাত্র 2 রানে। এরাই কিনা বাংলাদেশকে টি-20 সিরিজে হারিয়ে দিল। বিস্মিত হবেন? তাহলে আপনার জন্য হয়তো সামনে আরও কোনো বড় বিস্ময় অপেক্ষা করছে। নিঃসন্দেহে আনন্দময় বিস্ময় নয়, হতভম্ব হয়ে কোমরে হাত দেওয়ার মতন ব্যাপার আর কি। ঠিক 1 বছর পিছিয়ে যান এই মে মাসেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-20 সিরিজ হেরে দেখিয়েছিল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সেই দলের বেশিরভাগ ক্রিকেটার মূলত পেশাদার নন। অন্য চাকরির ফাঁকে উপমহাদেশীয় সত্তা জারি রাখতে খেলেন ক্রিকেট। তারাই নাকানি চুপানি খাইয়ে ছেড়েছিলেন নাজমুল হোসেন শান্তদের। সেবার টি-20 বিশ্বকাপের আগে প্রস্তুতি নিতে সিরিজটির আয়োজন করা হয়েছিল। এবার একটা প্রতিশ্রুতি রক্ষা আর পাকিস্তান সফরের আগে প্রস্তুতির চিন্তাও ছিল মাথায়। এখন থেকে হয়তো আইসিসি সহযোগী সদস্য দেশগুলোর বিপক্ষে এরকম প্রস্তুতি সিরিজ খেলতে গিয়ে অপ্রস্তুত অবস্থায় পড়তে 10 বার ভাববে বিসিবি। আইসিসির আসরে দেখা হয়ে গেলে মানে উদ্ধারের চিন্তা ভর করবে। 2014 সালে টি-20 বিশ্বকাপে যেমন হংকংয়ের কাছে হেরে গিয়েছিল সাকিব আল হাসানরা। 20 ওভারের সংস্করণে আফগানিস্তান ঢের এগিয়ে। আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এদের চেয়ে যে বাংলাদেশ এগিয়ে থাকা দল তা খুব জোর দিয়ে বলার সুযোগ নেই। বাংলাদেশের ক্রিকেট 1 পা এগিয়ে 10 পা পিছিয়ে যাচ্ছে কিনা এই আলাপ এখন জোরালো। এমনিতেই জাতীয় দল ব্যবস্থাপনায় সুযোগ সুবিধার দিক থেকে দৃশ্যমান কোনো খামতি দেখা যাবে না। কারিগরি টাকা দিয়ে সব ধরনের কোচিং স্টাফ রাখা আছে। বেতন ভাতার দিক থেকেও কোনো সংকট নেই। মূলত স্কিল ও মানসিকতার ঘাটতি প্রবল। এই বাস্তবতা দিনের পর দিন অস্বীকার করে গেলে রোগ সারবে না। বাংলাদেশের কোচরা প্রায়ই বলেন ছেলেদের মধ্যে স্কিলের কোনো ঘাটতি নেই, প্রয়োগের সমস্যা। তবে এই কথা এখন আর তেমন গ্রহণযোগ্য হবে না। স্কিলের ঘাটতি যে এখন আর আড়ালের কোনো ব্যাপার নয়। আইসিসি সহযোগী দেশগুলো নিজেদের মধ্যে ক্রমাগত টি-20 খেলে। এই সংস্করণের ধরন ধারণ সবই তাদের জানা। সামান্য ভুল করলে তারা সুযোগ নেবেই। একের পর এক বিব্রতকর পরিস্থিতি তখন হবে, তখন থামানো কঠিন হবে।